এবার দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। সকালে নাটোর আর.কে দুলু মডেল হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে সাভারে। পৌর এলাকার ছায়াবীথি মজনু একাডেমি মাঠে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব। উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। সকালে তারাবো পৌরসভার যাত্রামুড়া এলাকায় এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে আশুলিয়ার সোনামিয়া মার্কেট এলাকায়। উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে নরসিংদীর পলাশে। উপজেলা যুব দলের সভাপতি নিসার খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লা ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। বিশ্ব ইসলাম মহাসম্মেলন হয়েছে ফরিদপুরে। জাকের পার্টির উদ্যোগে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, শান্তি শৃঙ্খলা রক্ষা ও নাশকতা প্রতিরোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে বেনাপোলের দৌলতপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিস ইমতিয়াজ আহসান। প্রবাসীদের ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে সিলেটে স্থানীয় প্রেস ক্লাবে। এতে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির প্রধান শক্তি হলেও বিমানবন্দরে হয়রানি, আইনি জটিলতা ও উচ্চ বিমান ভাড়া সহ নানা সমস্যায় জর্জরিত। ডাম্পিং স্টেশন সরিয়ে রাস্তা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে কেরানীগঞ্জে। সকালে জিঞ্জিরাপল্লী বিদ্যুৎ অফিসের পাশে মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী নেতারা জোরপূর্বক জনসাধারণের চলাচলের রাস্তার মুখ বন্ধ করে ডাম্পিং স্টেশন নির্মাণ করে। এতে দুর্ভোগে পড়েন স্থানীয়রা। এদিকে আশুলিয়ায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন স্থানীয়রা। জামগড়া চৌরাস্তা এলাকায় এতে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ী ও দোকানদাররা। খ্রিস্টান যুবাদের নিয়ে শিক্ষা সম্মেলন হয়েছে ঠাকুরগাঁয়ে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সর্দার মোস্তফা শাহীন। ধামরাই সরকারি স্কুল অ্যান্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব। বাংলা ভিশন নিউজ ডেস্ক।